আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যারা হুসাইনি হবে হুসাইনের সাথে তারা হাসরে উঠবে, যারা ইয়াজিদি হবে তারা ইয়াজিদের সাথে হাসরে উঠবে। বুঝতে বললেন ভাতিজা রে, বারবার আমার কাছে একটা ফোঁটা পানি চাইলে আমি দিতে পারলাম না। বাবা চলে যাও, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের বাদশাহ নবী তোমাকে হাউজে কাউসারের পানি পিলাইয়া তুমি কাসেম বিন হাসানের তৃষ্ণা নিবারণ করবে। শাহাদাত বরণ করলেন। এবার ইমাম হুসাইনের সন্তান 18 বছরের যুবক আলী আকবর, মাত্র 18 বছর বয়স, বাবার কাছে অনুমতি চাইলেন। বাবা গো, অনুমতি দাও গো বাবা। কতজন তো শাহাদাতের তৃষ্ণা, শাহাদাতের অমিয় সদা পান করলো। বাবা জান অনুমতি দাও, ওই কারবালার মাঝে যায় একটু শাহাদাতের পেয়ালা পান করবো বাবা, অনুমতি দাও। ইমামে হুসাইন ডেকে বলেন, বাবা রে, বাবা হয়ে কোন বাবা চায় তার আপন সন্তানের রক্তাক্ত দেহ দেখতে কার বুঝি মন চায় রে বাবা। বাবা রে, ওই কারবালায় যাইতে দিব না রে বাবা, এই কারবালায় যারা যায় রিটার্ন আর আসে না। আলী আকবর নাসুর বান্দা বাবা, আমি দুনিয়ায় থাকতে আপনার শাহাদাত দেখার মতো শক্তি আমার কলিজায় নাই গো বাবা, অনুমতি দাও একটু কারবালায় ঘুরে আসি। হযরত আলী আকবর কারবালার ময়দানে চলে গেলেন, হুঙ্কার দিলেন, আনা আলী ইবনে আলী ইবনে আলী, আমার দাদা আলী, আমার দাদা আলী, আর আমি আলীর সন্তান, আমার নামও আলী, আমার নাম আলী আকবর। আয় রে ইয়াজিদের বাহিনী কারা জানিয়ে আসবে, আয় আমার সামনে আয়, একটু মুলাকাত করতে চাই, কার এমন হিম্মত আছে আলীর এই সন্তানের একটু মোকাবিলা করে যা। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, আলী আকবর এমন সুন্দর ছিলেন, আলী আকবরের দেহের দিকে তাকাইলে আল্লাহর হাবিবের নূরানি বডি মোবারকের কথা স্মরণ হয়ে যাইত। তাকে হামশাকলে মুস্তাফা বলা হতো, হামশাকলে মুস্তাফা। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, আকবর সে নওজওয়ান রন মে হুয়ে শহীদ, আকবর সে নওজওয়ান রন মে হুয়ে শহীদ, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को हमारा सलाम हो। আলী আকবর 18 বছরের যুবক, যখন ইয়াজিদ বাহিনীদেরকে ডাকা শুরু করলেন কারো হিম্মত আসে না। ঐতিহাসিকরা বলেছেন, যখন আলী আকবর মাঠের মধ্যে নেমেছেন মনে হয় যেন আকাশ থেকে পূর্ণিমার একটা চাঁদ কারবালার জমিনে নেমে এসেছে। আলী আকবর ইয়াজিদ বাহিনীর যেই সারির দিকে যান, কচু কাটা করতে করতে একেবারে লাইনের পর লাইন লাশের সারি পড়তে লাগলো। ইয়াজিদ বাহিনীরা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কেউ কেউ মাঠ ছেড়ে পালিয়ে যেতে লাগলো। আলী আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়া বাবা ইমাম হুসাইনের কাছে চলে যায়, যায়া বলে, আব্বা জান, আজকে 3 দিন
হয়ে যায় বাবা। কিছু খাবার তো দূরের কথা, আমি আলী আকবরের মুখে এক ফোঁটা পানিও পড়ে নাই। বাবা গো, সব সহ্য করা যায়, তৃষ্ণা কতক্ষণ সহ্য করা যায় বাবা গো। কারবালার ময়দানে আপনার এই সন্তানের তলোয়ার থেকে ইয়াজিদ বাহিনীরা পালিয়ে যাওয়ার জন্য দিক বেদিক দৌড়াদৌড়ি করছে। আব্বা গো, আপনার কাছে কোনো খাবার চাই না গো বাবা। আমি আলী আকবর 3 দিন পানি খাই নাই, দুর্বল মনে হয় না। এক ফোঁটা পানি দিয়ে যদি আমি আলী আকবরের জিহ্বাটাকে ভিজাইয়া দিতে পারেন, আব্বা কথা দিলাম গো, একটা ইয়াজিদ বাহিনীর সৈন্যকেও কারবালার মাঠ থেকে জিন্দা যাইতে দিব না। ইমাম হুসাইন বলেন, বাবারে পানি কোথায় পাবো? জিহ্বা শুকাইয়া কাঠ হয়ে গেছে বাবা। আয় আয় আয়। আমি হুসাইন যখন তৃষ্ণার্ত হতাম, আমার নানা জান, আমার নানা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আমি হুসাইন যখন তৃষ্ণা লাগতো, আমার নানা জান, আমি হুসাইনকে আমার নানা জানের জিহ্বা মোবারকখানা আমি হুসাইনের মুখের ভিতরে ঢুকাইয়া দিতেন। আমি কতবার জানি আমার নানা জানের নবুয়তের জিহ্বা মোবারকখানা চুষে চুষে তৃষ্ণা নিবারণ করছি। বাবা রে, বাবা হইয়া আজকে তুমি তৃষ্ণার্ত সন্তানের মুখে পানি দিতে পারি নাই বাবা। আমি হুসাইনের জিহ্বাটা একবার চুষে দেখো, হয়তো বা আমার আল্লাহ আমি হুসাইনের জিহ্বা চুষার কারণে তোমার তৃষ্ণা একটুখানি হইল আমার আল্লাহ হালকা বানাইয়া দিবে। কি নিদারুণ কথা! তৃষ্ণার জন্য এক ফোঁটা পানি নাই, ওই ফুরাত নদীতে পানি ঝলমল ঝলমল করছে। ইয়াজিদ বাহিনীরা ডেকে ডেকে বলছে, হুসাইন এই যে পানি দেখতেছো, এই পানি কুকুর সিগালে খাবে, কিন্তু তুমি হুসাইনের নসিবে এক ফোঁটাও পানি জুটবে না। ও বাবা, চিন্তা করেন, ওই সময়ে কারবালার মাঠে 2টা নামাজ হতো, নামাজের জামাত হতো। জুড়ে বলেন কয়টা? 2 আযানে, 2 আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হতো। কে জানি ইয়াজিদ বাহিনীর কে জানি আযান দিচ্ছে। ইমাম হুসাইন ডেকে বললেন, এরে তোমরা আমার কলিজায় ছুরি চালাইবা, আযানে আমার নানা জানের নাম নাও। ওই নানার ফরমান কি তোমরা শোনো নাই? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই বয়ান কি তোমরা শোনো নাই? এইদিকেও আজান হচ্ছে, এইদিকেও আজান হচ্ছে, এইদিকে নামাজ হচ্ছে, এইদিকেও নামাজ হচ্ছে। বাবা, 2টা যদি নামাজ হয়, 2টা যদি আজান হয়, 2টা যদি ইকামত হয়, তাই 2টার মধ্যে পার্থক্যটা কি? একটার দাবি হচ্ছে, এক আজানের পার্থক্য, এক আজানের দাবি হচ্ছে হুসাইনকে শহীদ করে হলেও ক্ষমতা দখল করো। কথা বলেন ঠিক কিনা? এক আজানের দাবি হচ্ছে হুসাইনকে, হুসাইনের গলায় ছুরি ছালাইয়া হলেও ক্ষমতা ঠিক রাখো। আর আরেক আজান ও নামাজের দাবি হচ্ছে জীবন দিয়ে হলেও হুসাইনকে রক্ষা করো। এই কারণে খাজা গরিবে নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন বড় সুন্দর বলেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দ্বীন আস্ত হুসাইন। হুসাইন হচ্ছেন পুরোটা দ্বীন। সুবহানাল্লাহ বলেন। পুরোটা হুসাইনই হচ্ছেন কি? দ্বীন। দ্বীন পানা হাস্ত হুসাইন, দ্বীনের আশ্রয় কেন্দ্র হলেন ইমামে হুসাইন। সরদাদ নাদাদ দরদস্তে হুসাইন, গরদান দিয়ে দিয়েছেন হুসাইন। হক বানায়ে লা ইলাহা ইলাহা আস্ত হুসাইন, গরদান দিয়েছেন হুসাইন, বায়াত গ্রহণ করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াদ এবং ভিত্তি রেখেছেন, তিনি হলেন আমার হুসাইন। হুসাইনের সাথে শত্রুতা রেখে, হুসাইনকে তাচ্ছিল্য করে, আহলে বাইতকে তাচ্ছিল্য করে কোনো নামাজ হতে পারে? কোনো আজান হতে পারে? যদি বলেন ওটাও আজান এটাও আজান, তাহলে ইয়াজিদ বাহিনীতেও আজান হয়েছে। ইয়াজিদ বাহিনীতে আজান হয়েছে কি হয় নাই?
নামাজ পড়ছে কি পড়ে নাই? ও বাবা, ইমাম হুসাইনকে শহীদ করে ইমাম হুসাইনের কাটা শির বল্লমের মাথায় ঝুলাইয়া ওরা জুহরের নামাজ পড়েছে। তো নামাজ তো ওইটাও নামাজ ছিল না? কথা বলেন না, ওইটাও নামাজ ছিল না? এই কারণে ইসলাম দুই ভাগ, একটা হচ্ছে হুসাইনি ইসলাম, আরেকটা হচ্ছে ইয়াজিদি ইসলাম। একদল হচ্ছে হুসাইনি মুসলমান, আরেক দল হচ্ছে ইয়াজিদি মুসলমান। তো আমরা কি ইয়াজিদি না হুসাইনি? সবাই বলেন, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বাবার আমার, কেউ কেউ বলে ইয়াজিদ নাকি এটার জন্য দায়ী ছিল না। 2 মিনিটে কথা শেষ করি। বাবা, কারবালার ইতিহাস বই পুস্তকে পড়তে পারবেন, কিছু কিছু কথা ওগুলো আপনারা বইতে পাবেন না। কেউ কেউ বলে ইয়াজিদ নাকি ইমাম হুসাইনকে শহীদ করার জন্য দায়ী ছিল না। আচ্ছা সাইরা, আমাদের এই দেশে যদি কোনো হত্যাকাণ্ড হয়, যদি কোনো ট্র্যাজেডি ঘটে, তাহলে ওই দেশের সরকার দায়ী না, এটা বলতে পারবে? কথা বলেন না, কেউ দাবি করতে পারবে? এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট আছে। এখন যদি কোনো মারাত্মক ট্র্যাজেডি ঘটে যায়, সরকার কি বলতে পারবে এটার জন্য আমি দায়ী না? বরং ইয়াজিদ পরোক্ষভাবে এটার জন্য দায়ী। বরং ইয়াজিদের নির্দেশ ছিল ইমাম হুসাইনকে শহীদ করার জন্য। কেউ কেউ বলে ইমাম হুসাইনকে শহীদ করার পরে নাকি ইয়াজিদ খুব কান্নাকাটি করছে। নাউজুবিল্লাহ বলে। ইয়াজিদ কান্নাকাটি করছে, এটা ডাহা মিথ্যা কথা। বরং কি করছে এটা শোনেন। ইমাম হুসাইনের শির মুবারক যখন তার সামনে একটা পাতিলে, একটা থালার মধ্যে নিয়ে রাখা হয়েছে, তখন ইয়াজিদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে এইভাবে আঘাত করছে। আঘাত করে বলছে, লাইথা আশিয়াখি বাদরিন শাহিদু জাযাআল খাজরাজু ফি ওয়াকাআল আসালু قد قتلنا الضعف من اشرفهم وعدلنا মাইলা বাদরিন ফাতাদিলু। ইয়াজিদের পূর্বপুরুষেরা এরা বদরের যুদ্ধে কাফের অবস্থায় কাফেরদের সাথে যুদ্ধ করে মারা গেছিল। ইয়াজিদ ইমাম হুসাইনের ঠোঁটে আঘাত করে করে বলতেছে, আমার পূর্বপুরুষেরা বদরে মুসলমানদের হাতে শহীদ হয়ে নিহত হয়েছে, আজকে ইমাম হুসাইনকে হত্যা করে আমি বদরে আমার যে বাপদাদারা শহীদ হয়েছিল, আমার যে বাপদাদারা নিহত হয়েছিল, ওই বদর যুদ্ধের বদলা ইমাম হুসাইনকে হত্যা করে আমি এর বদলা নিলাম। আচ্ছা বলেন তো, কেউ যদি বদরের যুদ্ধের কাফেরদের পক্ষে বদলা নেয়, তাহলে ওই ইয়াজিদ কি ভালো হইতে পারে? কোনো সন্দেহ আছে? আরে আমার তো মনে হয় ইয়াজিদ তো কাফের ছিল। অনেক উলামায়ে কেরাম তাকে কাফের বলেছেন। তাফসীরে রুহুল মানি ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাকে কাফের বলেছেন। ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান বলেছেন, তাকে কেউ কাফের বললেও আমার কিছু হয় না, তাকে না বললেও আমার কিছু হয় না, অর্থাৎ বলতে তার কোনো সমস্যা। কেউ কেউ বলে ইয়াজিদ নাকি নামাজ পড়তো। বাবা, যদি সম্ভব হয় এই কিতাবটা পড়বেন। কিতাবের নাম হচ্ছে ইমাম পাক আর ইয়াজিদ পলিত। কারবালার সবচেয়ে বড় সুন্দর চমৎকার ইতিহাস যিনি লিখেছেন আল্লামা মুফতি শফি উকারাবি রহমতুল্লাহ আলাইহি। তার একটা কিতাবের নাম হচ্ছে শামে কারবালা, আর আরেকটা হচ্ছে ইমাম পাক আর ইয়াজিদ পলিত। ইয়াজিদ পলিত মানে হচ্ছে ইয়াজিদ নাপাক। ইয়াজিদ কি? নাপাক। আর ইমাম হুসাইন হচ্ছেন কি? আসেন এই 1 মিনিট আমি এই কথাটা শেষ করব। ইয়াজিদ কেমন মানুষ ছিল 1 মিনিটে বলি। ইয়াজিদ কি করতো জানেন? আল্লামা ইমাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বেদাওয়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ করেছেন যে ইয়াজিদ ওয়ামা মিন ইয়াউমিন ইল্লা ইয়াসবাহু ফিহি মাখমুরান, এমন কোন সকাল হইতো না যেই সকালবেলা ইয়াজিদ মদগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় তার সকাল হইতো না। প্রত্যেক দিন সকালবেলা, অর্থাৎ প্রত্যেক দিনই ইয়াজিদ মদ পান করত। এবং কি করত? ওয়াকানা ইয়াসুদ্দুল কিরাদু আলা ফারসিন মুসরিজাতিন বিজামাল ইয়াসুকু বিহি ইয়ালবিসুল কিরাদু কালানিসুজ যাহাবু। এ বান্দর না চাইতো। ইয়াজিদ কি করত? বান্দর না চাইতো, বান্দরের খেলা দেখতো। কোন বান্দর মরে গেলে ইয়াজিদ কান্নাকাটি করতো। আরে বদবাহ, বান্দর মারা গেলে কান্না করে, আর ইমাম হুসাইন মারা গেলে সে হাসে। ওর ভিতরে কি ঈমান ছিল? বান্দরের মাথায় স্বর্ণের টুপি দিত, এগুলো ইয়াজিদের কাম ছিল এগুলা। আরে ইয়াজিদ তো গায়রে মুহরিম, অর্থাৎ যে সকল নারীর সাথে বিবাহ করা হারাম,
এজিদ তাদের সাথে বিবাহ করা হালাল মনে করত। এজিদ মদকে হালাল জানতো। এজিদ 24 ঘন্টা নারী নেশা নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকতো। যেদিন এজিদ মারা যায় সেদিন নারী এবং মদ নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে। তারপরেও যাদের এজিদের আহ্লাদ লাগে, তো ভাই আহ্লাদ করেন, কোনো সমস্যা। আমরা হুসাইনি হয়ে মরতে চাই। আল হুসাইনু আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যারা হুসাইনি হবে হুসাইনের সাথে তারা হাসরে উঠবে, যারা ইয়াজিদি হবে তারা ইয়াজিদের সাথে হাসরে উঠবে। আমরা কার সাথে উঠতে চাই? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা।